ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার র্যাব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস একথা জানান। এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুন ও রশিদের মতো বিতর্কিতদের গ্রেপ্তার করতে পারেনি। তাদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ৫ আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব ১,০৭০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের ২৯ জন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব নেতৃত্বস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কি না জানতে চাইলে মুনিম ফেরদৌস বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। তিনি বলেন, ৮টি বাহিনী থেকে র্যাবের সদস্য আসে। র্যাবের ১০,০০০ সদস্যের মধ্যে প্রায় ৪৪% পুলিশ বাহিনী থেকে আসে। কিন্তু র্যাবে কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্রগুলি ব্যবহার করেনি। র্যাব ছাত্রজনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।